একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে যত ধরনের সেটিংস আছে প্রত্যেকটা সেটিংস দেখাবো আজকের এই ভিডিওতে। অর্থাৎ একটা ছবি কিভাবে ক্রপ করবেন, বাঁকা থাকলে সেটাকে সোজা করবেন, ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন এবং ফেস কিভাবে রিটাচিং করবেন, ফেসে কিভাবে স্মুথ ভাবটা নিয়ে আসবেন, তাছাড়া কালার গ্রেডিং তো দেখবেই। তো চলুন, এই প্রত্যেকটা সেটিংস যেহেতু দেখাচ্ছি তার মানে বোঝাই যাচ্ছে যে আজকের এই ভিডিওটা দেখার পরে আপনার পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য আর কোনো প্রকার কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো চলুন আমরা কাজটা কম্পিউটার স্ক্রিন থেকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। আর তার জন্য যারা নতুন আছেন আমাদের ফেসবুক পেজ আসাদ টেক জোন অবশ্যই ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমরা সবার প্রথমে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আমরা প্রথমে ক্রপ টুলে ক্লিক করব, এরপর এদিক থেকে উইডে 40 mm এবং হাইটে 50 mm দিয়ে রেজুলেশন 300 রাখবো। রাখার পর আমরা ছবিটাকে প্রথমে একটু ক্রপ করে নিচ্ছি। তো আমরা এতটুকুতে রেখে এন্টার বাটন প্রেস করলাম, ছবিটা ক্রপ হলো। বাট দেখতে পাচ্ছি বডিটার এক সাইডে উঁচু এক সাইডে নিচু, সেজন্য কন্ট্রোল-A কন্ট্রোল-T দিয়ে এদিকে কর্নারে ধরে হালকা একটু বডিটা অ্যাডজাস্ট করে নিব। এন্টার প্রেস করলাম, বাট বডিটা অ্যাডজাস্ট করার পরে দেখা যাচ্ছে আমাদের মাথাটা একটু ঘুরে গেল। তো মাথাটাকে সোজা করার জন্য এদিকে লেসো টুলের মাধ্যমে আমি এইভাবে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল-Alt-D প্রেস করলে এখানে ফেদার ওপেন হবে, এদিক থেকে 10 রেখে ওকে করে দিলাম। দেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল-J বাটন প্রেস করবো, তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন লেয়ার অপশনে আরো একটা লেয়ার কিন্তু কপি হয়েছে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল-V বাটন প্রেস করবো, দেন এর উপর দিয়ে এটাকে জাস্ট আমি কিন্তু এভাবে হালকা ঘোরাইয়া সোজা করে নিতে পারি। তো সবকিছু ঠিক থাকলে এন্টার বাটন প্রেস করবো এবং কিবোর্ড থেকে উপরের লেয়ারে ক্লিক থাকা অবস্থায় কন্ট্রোল-E বাটন প্রেস করলে দুইটা লেয়ার একসাথে মার্জ হয়ে যাবে। তো এখন আমি চাইলে এটাকে আবারও আরেকবার কপি করে নিতে পারি আমার নির্দিষ্ট সাইজ অনুযায়ী। তো আমি এতটুকুতে রাখলাম, দেন এন্টার প্রেস করলাম, আমার ছবিটা ক্রপ হয়ে গেল। তো এখন আমরা ম্যাজিক টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু ব্যাকগ্রাউন্ডে সলিড কালার আছে, যে জায়গাগুলো বাকি আছে লেসো টুল দিয়ে কিবোর্ড থেকে শিফট বাটন চাপ দিয়ে এভাবে ধরে এটাকেও সিলেক্ট করে দিচ্ছি। তো কন্ট্রোল-Alt-D দিয়ে এখানে 2 রাখলাম, ফেদারে 2 দিয়ে আমরা এন্টার করে দিলাম এবং এদিক থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা চুজ করে নিচ্ছি, ওকে করে দিলাম এবং কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের ফেস স্মুথ করার পালা। তো তার আগে কোয়ালিটি বাড়ানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল-Shift-S একসাথে প্রেস করব, দেন ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে আমরা এদিক থেকে জেপিজি সিলেক্ট করে দিব। দেন প্রথমে ছবিটাকে ডেস্কটপে সেভ করে নিলাম। এরপরে চলে যাব আমরা গুগল ক্রোমে, যে কোনো একটা ব্রাউজারের থেকেই কাজটা করা যাবে। তো ব্রাউজারে আসার পর আমরা সার্চ করব ফটো ইনহান্সার লিখে। এখানে আমাদের প্রথমে যে ওয়েবসাইট আসবে কাটআউট প্রো, এটাতে ক্লিক করে আমরা ওপেন করব। দেন ওপেন করার পরে এদিক থেকে আমরা আপলোড ইমেজের উপর একটা ক্লিক করব। তো আপলোড ইমেজে ক্লিক করার পর আমাদের ডেস্কটপ ফাইল শো করবে বা ফাইলগুলো শো করবে। এদিক থেকে ডেস্কটপে ক্লিক করে আমরা কাঙ্ক্ষিত ছবিটা সিলেক্ট করে দিয়ে এদিক থেকে ওপেনে একটা ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু এখানে লোডিং নিচ্ছে। দেন লোডিং নেওয়ার পরে আমাদের ফটোটা ইনহ্যান্স হয়ে যাবে এবং এটা খুব অল্প সময় ইনহ্যান্স হয়, তবে আপনার ইন্টারনেট স্পিডের উপরে একটু নির্ভর করবে। তো ইনহ্যান্স হওয়ার পরে এদিক থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করবো, ছবিটা ডাউনলোড হয়েছে এদিকে। তো আমরা ছবিটাকে জাস্ট টান দিয়ে আবারও নিয়ে যাচ্ছি কোথায়, ফটোশপের উপরে। তো ফটোশপের উপরে আনলাম, আনার পরে আমি এখন এটাকে ক্রপ টুলের মাধ্যমে আবারও ক্রপ করে নিচ্ছি। সাইজটা অ্যাডজাস্ট হয়ে গেল, এখন দেখতে পাচ্ছেন আমার ছবিটা খুব সুন্দর হয়েছে। তো কালার অ্যাডজাস্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল-V বাটন প্রেস করব, এদিক থেকে হাইলাইটে ক্লিক করে আমি এটাকে একটু এদিকে বাড়াই দিব, দেন এটাকে একটু এদিকে কমাই দিব। তাহলে আমার ফেসে যে হালকা হলুদ ভাব ছিল সেটা একটু কিন্তু কমে যাবে। তো এতটুকু আসার পরে আমরা ওকে করে দিলাম। দেওয়ার পরে এখন চলে যাব ইমেজ, দেন অ্যাডজাস্টমেন্ট, তারপরে এদিক থেকে সিলেক্টিভ কালার। এখানে গিয়ে লাল কালারটা একটু কমাই দিব, উপরেরটাও এবং নিচেরটাও। দেন এদিক থেকে ইয়েলোতে আসবো, ইয়েলোটাকেও একটু কমাই দিব। এরপরে নিচের দিকে ন্যাচারাল যেটা আছে এটাকে হালকা একটু কমাই দিব, এটা বেশি কমালে কিন্তু ছবি ফ্যাকাশ হয়ে যাবে, যে কারণে বেশি কমানো যাবে না। তারপরে একদম নিচে গিয়ে ব্ল্যাক, এটাকে হালকা একটু বাড়াই দিতে হবে, তাহলে আমাদের চোখ এবং চুলের কালারগুলা একটু ডিপ হবে। তো ওকে করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা অনেকটাই কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিকঠাক লাগতেছে। তো এরপরে আমরা এদিক থেকে ব্লাড টুলের মাধ্যমে এটাকে ফেসের উপরে হালকা করে এটা রিমুভ করে দিতে পারি, ফেসটাকে হালকা একটু ব্লার করে দিতে পারি। তো এই এতটুকু কাজ করার পরে সবকিছু ঠিকঠাক আছে, তবে একটা জিনিসে একটু বেশ কম আছে, সেটা হচ্ছে আমাদের এই ইনহ্যান্স করা ছবি এবং রিয়েল ছবির মধ্যে একটু বেশ কম দেখা যাচ্ছে। তো এটা যদি আপনি ফেসটার সাথে মিলাইতে চান তাহলে যে কাজটা করবেন, ইনহ্যান্স করার ছবিটাকে নিয়ে আপনি অরিজিনাল ছবির উপরে ছেড়ে দিবেন। যেহেতু দুইটা একই সাইজে ক্রপ করা আছে, তাই এটাকে এখানে ছেড়ে দিলে খুব সুন্দরভাবে ফিট হয়ে যাবে। এরপর এখন ছবিটা জুম করে নিলাম, নেওয়ার পরে জাস্ট এদিক থেকে রিমুভ টুল যেটা আছে এই রিমুভ টুলে ক্লিক করে নেবেন, এদিক থেকে ইরেজার টুল নেওয়ার পরে এদিক থেকে একটু ছোট করে চোখের কর্নারগুলা, এই যে চোখের কর্নার এবং আপনার মুখের এই কর্নারগুলো হালকা একটু অ্যাডজাস্ট করে দিবেন। তাহলে আপনার ওই ছবিটা আর আগের ছবিটা আপনার দেখতে দুইটা একই রকম লাগবে।
শুধু চোখ আর মুখ ঠোঁটের এই জায়গাগুলোতে রিমুভ করে দিলে ছবি দুটা একই রকম আসবে। তো এরপরে কিবোর্ড থেকে এদিকে উপরের লেয়ারে ক্লিক থাকা অবস্থায় কন্ট্রোল শিফট ই একসাথে প্রেস করলে সবগুলো লেয়ার একসাথে মার্জ হয়ে যাবে। এরপর আপনি কন্ট্রোল এন প্রেস করে এদিক থেকে A4 একটা নতুন পেজ নিয়ে নেবেন। দেন নেওয়ার পরে আপনি ছবিটাকে সেই পেজে টান দিয়ে এখন আপনার যত কপি ইচ্ছা তত কপি সাজিয়ে জাস্ট প্রিন্ট দিয়ে দিবেন। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও থেকে আশা করি অনেক কিছু শিখতে পারছেন এবং যেগুলো শেখার পরে আপনার পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে আর কোনো প্রকার ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো সেজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।